ব্রাহ্মণবাড়িয়া তিতাসের ১৪ নম্বর কূপ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস। এই মুহূর্তে ১৪ নম্বর কূপ এলাকায় আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছে তার কাছে। মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ফিল্ডের ১৪ নম্বর কূপ এলাকায়। এই গ্যাস ক্ষেত্র থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় গ্রিডে ১২ থেকে ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে এবং এটি উদ্বোধন করবেন জ্বালানি সচিব মোহাম্মদ নুরুল আলম এবং উপস্থিত থাকবেন পেট্রোবাংলা চেয়ারম্যান গানেন্দ্রনাথ সরকার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আপনাকে জানিয়ে রাখি, আজকে এই আনুষ্ঠানিক উদ্বোধনের ফলে যে গ্যাস ভিত্তিক যে শিল্প কারখানা বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো অনেকটা সচল হবে বলে এখানকার যে সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এই কূপটি ২০০০ সালে খনন করা হয়েছিল। দীর্ঘ ২ দশক পর ২০২১ সালে ১ নভেম্বর এই কূপটির সাথে কিন্তু গ্যাসের সাথে মাত্রা অতিরিক্ত পানি ওঠার কারণে সেটি ২০২১ সালে ১ নভেম্বর বন্ধ করে দেয় বাংলাদেশ গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। তারপরে কিন্তু সেটি আবারও ওয়ার্ক ওভারের উদ্যোগ নেয় গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। ২ বছরের মাথায় কিন্তু চলতি বছরের ১৯শে মে কিন্তু সেটি ১৯শে মার্চ সেটি কিন্তু খনন করে ওয়ার্ক ওভারের কাজ শুরু করে পেট্রোবাংলা। এরপরে কিন্তু সেটি ২ মাস পর গত ২১শে মে সেটি থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রথমে এই গ্যাস ক্ষেত্র থেকে ১২ থেকে ১৪ বিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। এরপরে এইটার যে সার্বিক যে গ্যাসের প্রেশার বিবেচনা করে সেই মাত্রা আরও বাড়ানো হতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, তিতাস গ্যাস ফিল্ডের অধীনে মোট ২৭টি কূপ রয়েছে। সেই কূপগুলোর মধ্যে এখন পর্যন্ত ২৪টি, অর্থাৎ এই ১৪ নম্বর কূপ নিয়ে ২৪টি কূপ কিন্তু সচল আছে। বাকি ৩টি এখনও অসচল অবস্থায় আছে, সেগুলো কিন্তু ওয়ার্ক ওভারের উদ্যোগ নেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। অল্প সময়ের মধ্যে কিন্তু এখানে যে জ্বালানি সচিব তিনি কিন্তু তিতাসের ১৪ নম্বর কূপের উদ্বোধনের পরপরই কিন্তু সেটি জাতীয় গ্রিডে এখান থেকে কিন্তু ১২ থেকে ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। তো সার্বিকভাবে এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া তিতাসের ১৪ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়।